ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী আগত এই 2026 সালের ফেব্রুয়ারি মাসের গোটা মাস জুড়ে, গোটা মাসিক সময়কাল জুড়ে কর্কট লগ্নের জাতক জাতিকাদের সপ্তম ঘরে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাবে, আপনাদের অষ্টম ঘরে রাহু অবস্থান করবে, দ্বিতীয় ঘরে কেতু থাকবে। এই যে গ্রহের যে সমন্বয় এবং জটিল একটা অবস্থান, এটি কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের একটা পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু বয়ে আনছে। সপ্তম ঘরে চতুর্গ্রহী যোগ সম্পর্ক এবং পার্টনারশিপে একটা দুর্দান্তকীয় সময় এবং পরিবর্তন আনবে। বিবাহের ক্ষেত্রে যোগ সৃষ্টি হবে, নানান রকম সমস্যা মিটে যাবে। পাশাপাশি কেতু, দ্বিতীয় ঘরে কেতু পারিবারিক কলহের একটা অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াবে। এদিকে আবার দেখা যাবে অষ্টম ঘরে রাহু, যা আপনাদেরকে প্রশমিত সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তিও কিন্তু বা ভ্রম সৃষ্টি করতে পারে। তো এরকম একটা চাঞ্চল্যময় একটা পরিবেশ কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসে কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে, এই যে সময়কালে জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘর আমরা প্রত্যেকেই জানি যে একটা আকস্মিক পরিবর্তনের স্থান, বাধা বিপত্তির স্থান, রোগের স্থান। সেক্ষেত্রে অষ্টম ঘরে রাহুর এই অবস্থান আপনাদের হঠাৎ কোনো পরিবর্তন বা গুপ্ত সমস্যার একটা কিন্তু ইঙ্গিত দেয়, যা আপনার মানসিক প্রশান্তিতে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে। তবে বলবো ভয়ের কিছুই নেই, কারণ আপনার সপ্তম ঘরে মঙ্গল, বুধ, সূর্য এবং শুক্রের এক শক্তিশালী চতুর্গ্রহী যোগবিন্যাস সৃষ্টি হচ্ছে বা তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই জানি সপ্তম ঘর হলো অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের একটা স্থান। অষ্টম ঘরে রাহুর কারণে যদি কোনো ব্যক্তিগত সংকট বা মানসিক দুশ্চিন্তা একটা তৈরি হয়, তবে সপ্তম ঘরে থাকা তুঙ্গি অবস্থায় মঙ্গল আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার শক্তি যোগাবে। মঙ্গলের এই অবস্থান আপনার আত্মবিশ্বাসকে এতটা পরিমাণ বাড়িয়ে তুলবে যে আপনি যে কোনো প্রতিকূলতাকে সাহসের সাথে মোকাবিলা করে উঠতে পারবেন সহজলভ্য পদ্ধতি মারফতে। বিশেষ করে জীবনসঙ্গী বা ব্যবসায়িক পার্টনারের পূর্ণ সমর্থন আপনি এই সময়ে একান্তই পাবেন, যা রাহুর নেতিবাচক প্রভাবকে অনেকাংশে কমিয়ে এনে দেবে। এবারে আর্থিক এবং পারিবারিক দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে আপনার দ্বিতীয় ঘরে থাকছে কেতু, যা অনেক সময় সঞ্চিত অর্থের অপচয় বা পরিবারের সদস্যদের সাথে একটা ভুল বুঝির একটা কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। কেতু এখানে থাকছে, যা অনেক সময় কথাবার্তায় রূঢ়তা চলে আসে, কিন্তু এই সমস্যার সমাধানে ঢাল হয়ে দাঁড়িয়েছে আপনার দ্বাদশ ঘরে থাকা বক্রী বৃহস্পতি। যদিও বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, তবুও তার দৃষ্টি এবং অবস্থান আপনাকে আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তার মাধ্যমে শান্ত এবং প্রশমিত রাখবে। যদি কেতুর প্রভাবে পরিবারে কোনো অশান্তি দানা বাঁধে, তবে মকর রাশিতে থাকা বুধ আপনার যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে সেই সমস্ত সমস্যাকে সমাধান করতে সহযোগিতা করবে। বুধ এবং শুক্রের সহ অবস্থান আপনার বাচনভঙ্গিতে এক ধরনের মাধুর্যতা নিয়ে আসবে, যা কেতুর কঠোরতমকে একটা প্রশমিত করবে। এছাড়াও সপ্তম ঘরের যে সূর্যের যে উপস্থিতি আপনার সামাজিক যে মর্যাদা এবং ব্যক্তিত্বকে সেটা কিন্তু বৃদ্ধি করবে, যার ফলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি প্রভাবশালী ব্যক্তিত্বের সহযোগিতা আপনারা পাবেন। কর্মক্ষেত্রে এবং পেশাগত জীবনের দিকে তাকালে দেখা যায় ফেব্রুয়ারি মাসে আপনি এক বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে যাবেন। আপনার নবম পতি শনি, অর্থাৎ নবম ঘরে থাকা শনি অবস্থান যেহেতু করছে, যা নির্দেশ করে যে আপনার ভাগ্যোদয় হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা উন্নতি দেখা যাবে। শনি এখানে আপনাকে ধৈর্য ধরতে শেখাবে। আপনার রাশির অধিপতি চন্দ্রের সাথে গ্রহগুলোর সম্পর্ক বিচার প্রতিটি দিকে দেখা যায় যে বিষয়টি, যে সপ্তম ঘরের যে সমস্ত গ্রহপুঞ্জ আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানেও কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। এর ফলে চাকরিতে পদোন্নতি, পাশাপাশি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হওয়া, এগুলি কিন্তু সম্ভাবনা বা চান্স একটা প্রবল যোগে রয়েছে। যদি নবম ঘরে শনির কারণে ভাগ্যের চাকা কিছুটা ধীর গতিতে চলে, তবে সপ্তম ঘরে থাকা সূর্যের তেজ আপনাকে কর্মক্ষেত্রে নেতৃত্বের আসনে বসাবে, পদমর্যাদা প্রাপ্তি করাবে। মনে রাখবেন, অষ্টমস্ত রাহু আপনাকে শর্টকাটে বড়লোক হওয়ার প্রলোভন দেখাতে পারে, কিন্তু নবমস্ত শনি আপনাকে মনে করিয়ে দেবে যে কেবল সততা এবং পরিশ্রমী দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে বা এনে দেয়। বুধের এই সম্পূর্ণ উপস্থিতির কারণে আইটি, লেখালেখি বা বিপণন পেশার সাথে যুক্ত ব্যক্তিরা এই মাসে অভাবনীয় সফলতা পেতে পারবেন। স্বাস্থ্য এবং মানসিক অবস্থার ক্ষেত্রেও বলি, এই মাসটি কিছুটা মিশ্র ফল দেবে আপনাদেরকে। অষ্টম ঘরের রাহু অবস্থান এবং হঠাৎ কোনো শারীরিক অস্বস্তি বা পুরনো রোগের একটা পুনরাবৃত্তি একটা কিন্তু আপনাদের ক্ষেত্রে
ঘটতে পারে। বিশেষ করে পেটের সমস্যা বা রক্তচাপের দিকে নজর দেওয়াটাও কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তবে আপনার সপ্তম ঘরে তুঙ্গি মঙ্গলের অবস্থান আপনার শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে বা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে। শনি অর্থাৎ যদি শনির প্রভাবে পায়ের ব্যথা বা হাড়ের কোনো সমস্যা দেখা যায়, তবে শুক্রের শুভ প্রভাবে আপনাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। মানসিক শান্তির জন্য একান্তই বক্রী বৃহস্পতির প্রভাবে এই মাসে আপনার ধ্যান বা যোগব্যায়ামের প্রতি আগ্রহ বা ইচ্ছাশক্তি একটা কিন্তু বাড়বে, যা রাহুর তৈরি করা মানসিক উদ্বেগ দূর করতে সহায়ক হয়ে উঠবে। মাসের যে মাঝামাঝি সময় অর্থাৎ মাসের মাঝামাঝি সময়ে সূর্য এখন মকর রাশি থেকে সরে যাওয়ার প্রস্তুতি নেবে, তখন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সচেতন থাকতে হবে। তবে শুক্রের প্রভাবে ভালোবাসার মানুষের সাথে দূরভ্রমণের একটা যোগও কিন্তু তৈরি হতে পারে, যা আপনার ক্লান্তিকে দূর করবে, একঘেয়েমি ভাবকে কিন্তু জীবন থেকে দূর করবে। সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটি ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য বজায় রাখার মাস একান্তই হবে। একদিকে রাহু ও কেতুর ছায়া আপনাকে ব্যক্তিগত এবং আর্থিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেবে, অন্যদিকে মকর রাশির শক্তিশালী গ্রহপুঞ্জ মঙ্গল, বুধ, সূর্য, শুক্র আপনাকে সেই চ্যালেঞ্জ জেতার অস্ত্র সরবরাহ করবে। বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে, যা আপনাকে ভুল পথে পা বাড়ানো থেকে রক্ষা করবে। তো আপনার জন্য সবচাইতে বড় পরামর্শ হলো এই মাসে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। মঙ্গলের সাহস এবং শনির যে ধৈর্য, এই দুইয়ের সংমিশ্রণ ঘটাতে পারলে আপনি মাসের শেষে একজন বিজয়ী হবেন, নিজেকে আবিষ্কার নতুনভাবে করবেন। আপনার পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যাগুলোকেও কিন্তু বড় করে না দেখে সেগুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন, কারণ শুক্র এবং বুধ আপনার সম্পর্কের ঘরটিকে আগলে রেখেছে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বিশেষ কিছু প্রতিকার বলবো, এগুলি অবশ্যই মানুন, দেখবেন জীবনের সুস্থিতি একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে ফিরবে। তো যেহেতু কেতু আপনার দ্বিতীয় ঘরে এবং রাহু অষ্টম ঘরে রয়েছে, তাই প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা অথবা অভাবী মানুষকে লাল রঙের কোনো খাদ্যদ্রব্য দান করা বলবো আপনার জন্য অত্যন্ত শুভপ্রখর হবে, শুভময় হবে। এছাড়াও বন্ধুরা বলবো আপনাদের ক্ষেত্রে যে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। একান্ত আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হবে এবং জীবনে একটা সুরক্ষা কবচ আপনাদেরকে কিন্তু প্রদান করবে। তো বন্ধুরা, এই গোটা সময়কালের ন্যায় আপনাদেরকে বলবো শুভ সংখ্যা হবে 36, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সবাই মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই সময়কালে পূর্ণতা পাক, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।